মুফতি মহিবুল্লাহ কত বড় নাটকবাজ। আসলে হুজুরদের দ্বারা সবই সম্ভব, এই ধরনের পোস্ট আপনারা ফেসবুকে সমানে করতেছেন। ঠিক আছে, আমিও বিষয়টা আমরা সবাই জানি যে এই ঘটনার পরে আমরা সবাই মোটামুটি সমগ্র মুসলমান ইসকনের উপর দোষারোপ করেছি, তাই না? যেহেতু মুফতি মহিবুল্লাহ নিজের মুখে স্বীকারোক্তি দিয়েছে যে আমাকে এই করছে সেই করছে, ইসকনের সদস্যরা আমাকে এনে এখানে আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। এরপরে এখন প্রমাণিত হলো কি মুফতি মহিবুল্লাহ সাহেব নিজের মুখে নাকি স্বীকার করেছেন যে এই ঘটনা সম্পূর্ণ নাটক। উনি স্ব ইচ্ছায় স্বজ্ঞানে মসজিদ থেকে বের হয়ে সিএনজিতে উঠলেন, সিএনজিতে উঠা কোন কোন জায়গায় গিয়েও একেবারে সীমান্তে চলে গেলেন, এটাও মেনে নিলাম। উনি আবার শিকল কিনা আইনা তা নিজের পকেটের টাকা দিয়ে শিকল রাস্তা থেকে শিকল এনে উনি হাতে পায়ে শিকল দিয়ে পরে আছেন, তাই না? একদম সুস্থ মানুষের ব্যাপারে এইগুলোও কি মেনে নেওয়ার মতো? ঠিক আছে, এটাও নয়, মেনে নিলাম। উনি জ্ঞান হারালেন কিভাবে? প্রশ্ন তো থেকেই যায়, প্রশ্নের কোনো শেষ নাই। উনি জ্ঞান হারালো কিভাবে? উনি সীমান্তে গেল কেন? আমি কারো দোষারোপ দিচ্ছি না, আমি ইসকনেরও দোষারোপ দিচ্ছি না। সুষ্ঠু তদন্ত হবে এটা নিয়ে। আমরা যদি আমাদের অজান্তে ইসকনের উপর দোষারোপ দিয়ে থাকি, তাদের কাছে আমরা ক্ষমা চাইব যে এটা আমাদের ভুল ছিল। কিন্তু এখানে তো অনেকগুলো প্রশ্ন থেকে যায় যে এই ব্যক্তি অজ্ঞান হলো কিভাবে? বাংলাদেশের এত বড় বড় শিকল উনি পাইল কোথায়? এরপরে ওনার পাশেও শিকল পরা ছিল। বাংলাদেশে 1 টাকার কয়েন পরে থাকলে এটা সবাই টোকা লয়ে যায়, 10 টাকা পাইলে সাথে সাথে লয়ে যায়, টিউবওয়েল খুলে নিয়ে বিক্রি করে দেয়। সেখানে এত বড় বড় শিকল পরে রয়েছে 10-12 দিন, কেউ নিল না। আবার উনি আইসা পরিপূর্ণ ডিটেলস বর্ণনা কান্না করতে করতে বলছে তার 2-3 দিন পরেই ঘটনা সম্পূর্ণ মোড় নিয়ে নিল। কিভাবে মোড় নিল? আমরা এটা প্রথমে আমরা মহিবুল্লাহ হুজুরের পক্ষ নিয়ে কথা বলছি। প্রকৃত পক্ষে যদি মহিবুল্লাহ হুজুর নাটক করে থাকে, আমরাও কিন্তু যথেষ্ট পরিমাণে কথা বলতে জানি। ঠিক আছে, আমরাও মহিবুল্লাহ হুজুরের বিপক্ষে কথা বলবো এখন, কিন্তু এখনই বলতে চাচ্ছি না। আমার কাছে ঘটনাটা কেমন জানি সন্দেহ সন্দেহ মনে হচ্ছে। উনি কি ভয় পাচ্ছেন, বা ওনাকে দিয়ে কি কেউ ভয় পাওয়াচ্ছেন? আর মুফতি মহিবুল্লাহ হুজুর যদি এখন স্বীকার করে থাকেন যে হ্যাঁ উনি নিজে স্বইচ্ছায় নাটক করেছেন এবং এটা সত্য হয়ে থাকে, তাহলে ওনার ব্যাপারে আপনার মন্তব্য যা, আমার মন্তব্য তা। ঠিক আছে, সুতরাং দেখা যাক সামনে কি হয়। আপনি আপনার মূল্যবান কমেন্টস অবশ্যই ভিডিওতে করবেন। মুফতি মহিবুল্লাহর ব্যাপারে আদৌ কি ঘটনা সত্য নাকি মিথ্যা, আমরা সত্যটা জানতে চাচ্ছি। আমরা চাই না কোনো অবস্থাতেই হিন্দু মুসলিম একজন আরেকজনের শত্রু হয়ে থাক। এই দেশে কোনোদিন এটা ছিল না। সবসময় হিন্দু মুসলমান একে পরস্পরের সাথে মিলেমিশে চলছে, এখনো চলতেছে। আমাদের প্রচুর হিন্দু বন্ধু বান্ধব। রাত্রি 10টার সময় যদি আমি রিক্সা না পাই, আমার হিন্দু বন্ধু মোটরসাইকেল দিয়ে আমাকে বাসায় দিয়ে আসে। ঠিক আছে, সুতরাং আমরা চাই না কোনো অবস্থাতে কারোর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব থাকুক। রহস্য উদ্ঘাটন হোক, সত্য উদ্ঘাটন হোক।